যেই কিয়ামতের ময়দানে বাবার সন্তানকে চিনবে না, যেই কিয়ামতের ময়দানে মা ছেলেকে পরিচয় দিবে না। হযরত আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস বর্ণিত। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন আপনি বললেন সব মানুষ কাপড় ছাড়া উঠবে, আমিও থাকবো সেখানে, আমার বাবাও থাকবে সেখানে, পুরুষও থাকবে সেখানে, নারীও থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন না, হাসরের ময়দানে মানুষের কি লজ্জা লাগবে না? নারী পুরুষ থাকলে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, এখানে তো লজ্জা লাগার কথা। তখন আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা, কে নারী কে পুরুষ, হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, দুনিয়ায় থাকতে তার হাত কোন জায়গায় ছিল, দুনিয়ায় থাকতে তার পা কোন জায়গায় ছিল, দুনিয়ায় থাকতে তার চোখ কোন জায়গায় ছিল, দুনিয়ায় থাকতে তার মাথা কোন জায়গায় ছিল, মানুষ দেখতে পারে, বুঝতে পারে। হাসরের ময়দানটা এমন হবে, তার হাত কোন জায়গায়, তার পা কোন জায়গায়, তার চোখ আছে কিনা, তার কান আছে কিনা, সে এটাই বলতে পারবে না। ও আয়েশা, মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, হাসরের ময়দানটা এত কঠোর হবে, তার নিজের শরীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা ঠিক জায়গায় আছে কিনা মানুষ এতটুকু পর্যন্ত বলতে পারবে না। হাসরের ময়দানটা এত কষ্টদায়ক হবে।